নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি দীপেন রয়েছি আপনাদের সাথে। আর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আজকের দিনের সবচেয়ে বড় খবর, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার সম্ভাবনা চাম্পাই সোরেনের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে এখন শপথ নেওয়ার সম্ভাবনা চম্পাই সোরেনের। আমরা আরো বিস্তারিত জেনে নেব। আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছেন আমার সাথে। নীল, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, রাঁচির যে তার বাসভবন রয়েছে, সেই রাঁচির বাসভবন থেকে অবশেষে গ্রেপ্তার হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কেন গ্রেপ্তার হয়েছেন সেই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারে চম্পাই সোরেন। কে এই চম্পাই সোরেন? তিনি বিহারের পরিবহন মন্ত্রী, মার্জনা করবেন, ঝাড়খণ্ডের পরিবহন মন্ত্রী হিসেবে এই মুহূর্তে তিনি কাজ করছেন। তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী পদে বসানো হতে পারে আগামীকাল, এমনটাই কিন্তু জল্পনা। তবে এর পিছনে অনেক রাজনৈতিক অঙ্ক রয়েছে। তার কারণ হচ্ছে বিহার থেকে আলাদা হয়ে যে গিয়েছে রাজ্যটি, গিয়ে নতুন রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। সেই ঝাড়খণ্ডে কটি লোকসভার আসন রয়েছে? না, 14টি লোকসভার আসন রয়েছে। যে 14টি লোকসভার আসন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এই হেমন্ত সোরেনকে কিন্তু বাইরে থেকে সমর্থন করে হচ্ছে কংগ্রেস সহ বেশ কয়েকটি নির্দল বিধায়করা। এবং কংগ্রেসের সমর্থনে বিগত দিনেও কিন্তু তিনি সরকার টেনে এসেছিল এবং সেই সরকারের পতন ঘটাতেই এই ইডির হানা বলে কিন্তু বিরোধীরা কিন্তু ইন্ডিয়া জোটের সমস্ত শরিকরা দাবি করছে। তবে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার হওয়া কিন্তু সময়ের অপেক্ষা ছিল। গতকালও যেমন আমরা বলে এসেছিলাম যে হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়া সময়ের অপেক্ষা, কারণ 9বার তিনি ইডির সমন এড়িয়ে গিয়েছেন। 10 বারের বেলায় তিনি আজকে ইডির মুখোমুখি হয়েছেন। তাও গতকাল তার দিল্লির বাড়িতে ইডির হানা, এবং ইডির হানাতে নগদ টাকা সহ যখন বিলাসবহুল গাড়িগুলি বাজেয়াপ্ত করলো, তারপর তিনি ইডির মুখোমুখি হয়েছেন। আর্থিক জমি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 9বার যে তাকে সমন পাঠানো হয়েছে, সেই সমন প্রত্যেকবার কিন্তু তিনি এড়িয়ে গিয়েছেন। এখন সিআরপিসি, আইপিসি অনুযায়ী কোনো এজেন্সি, সে রাজ্য পুলিশ হোক, সে সিবিআই হোক, সে ইডি হোক, সে ইনকাম ট্যাক্স হোক, 3বার যদি কেউ সমন এড়িয়ে যায়, তাহলে কিন্তু 4বারের বেলায় ইচ্ছে করলেই তাকে গ্রেপ্তার করতে পারে। সেটা হচ্ছে দুটো তদন্তের, এক হচ্ছে সাক্ষ্য প্রমাণ লোপাটের জন্য তাকে গ্রেপ্তার করতে পারে, 2 হচ্ছে তদন্তের প্রভাবিত করছে এই অভিযোগে গ্রেপ্তার করতে পারে, 3 হচ্ছে তদন্তে অসহযোগিতা করার জন্য তাকে গ্রেপ্তার করতে পারে। এবং তিনি 9বার যখন জেরা এড়িয়ে গেছেন, তখন কিন্তু আদালতের কাছে অন্তত ইডির আর এই বিষয়ে কোনো স্টাবলিশমেন্ট করতে হবে না যে তিনি তদন্তে অসহযোগিতা করছেন। এবং 8বারের বেলায় যখন তাকে চিঠি পাঠানো হয়েছিল জমির দুর্নীতি মামলায় তাকে জেরা করা নিয়ে, হেমন্ত সোরেন কিন্তু বেশ কয়েকটি বৈঠক করে তিনি জানিয়ে দিয়েছিলেন যে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিদের কোনো নথি দিয়ে সহযোগিতা করবে না তার রাজ্যের প্রশাসন। এবং প্রশাসনিক স্তরে সেই সিদ্ধান্তের কথা কিন্তু হেমন্ত সোরেন জানিয়ে দিয়েছিল। এবং এটা কিন্তু একটা ইডির কাছে বড় প্রমাণ যে ইডিকে কোনো রকম সহযোগিতা করতে চাইছে না হেমন্ত সোরেন। তারপরে কি, 8বার যখন তাকে সমন পাঠায়, তখন ঠিক সেই সময়তে তিনি পাল্টা ইডিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল যে তার বাসভবনে এসে তাকে জেরা করতে হবে। কোনো কেন্দ্রীয় গোয়েন্দাদের এজেন্সি তাকে জেরার জন্য ডাকছে, তিনি কিন্তু পাল্টা শর্ত এইভাবে কখনোই দিতে পারেন না। এই জায়গাতে আইনের একটা মস্ত বড় ভুল করে গিয়েছেন। হ্যাঁ, তার সময় কম থাকতে পারে, তিনি বলতে পারেন যে আমার সামনেই ভোট, আমার অনেক কাজ রয়েছে। সেই ক্ষেত্রে তার যে নিজের সচিবালয়, সেই সচিবালয়ে এসে জেরা করার কিন্তু কথা কিন্তু বলতে পারতেন। এই জায়গায় একটা মারাত্মক টেকনিক্যাল মিস করে গেছেন হেমন্ত সোরেন। এই যে পরপর 2-3টি বিষয়, সেই 2-3টি বিষয় কিন্তু পুরোপুরি হেমন্ত সোরেনের বিপক্ষে গেছে। এখন নীল, আমি দর্শক বন্ধুদের মাঝখানে আরো একবার একটু জানিয়ে রাখি, যারা এইমাত্র জুড়েছেন আমাদের সাথে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে
চম্পাই সোরেনের। ঝাড়খণ্ডের পরিবহন মন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন চম্পাই সোরেন এই মুহূর্তে, ওনার কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের এক্সিকিউটিভ এডিটর, আমাদের প্রতিনিধি নীল আপনাদের জানাচ্ছেন যে কেন এবং কিভাবে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। নীল। হ্যাঁ, এবার তোমাকে যেটা বলি যে ইডির কাছে কিন্তু তাকে গ্রেপ্তার করা ছাড়া আর অন্য কোনো পথ খোলা ছিল না। তার কারণ হিসেবে তোমায় বলছি, যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পদে থেকে 9বার ইডির সমন এড়িয়ে গিয়েছেন, তখন ইডি, তুমি জানো, আর্থিক দুর্নীতির মামলা নিয়ে ইডি গোটা দেশ জুড়ে তদন্ত করছে। অনেকগুলি মামলা, সেটা কয়লা কেলেঙ্কারি হতে পারে, সেটা গরু পাচার হতে পারে, সেটা প্রাথমিক শিক্ষক দুর্নীতির মামলা হতে পারে, সেটা মহাদেব কেলেঙ্কারি হতে পারে। একের পর এক আর্থিক দুর্নীতি নিয়ে কিন্তু ইডি এই মুহূর্তে গোটা দেশ জুড়ে তদন্ত করছে। সেই জায়গাতে একজন মানুষ 9বার হাজিরা এড়িয়ে যাওয়ার পর তাকে কেন ছাড় দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে কোনো সাধারণ মানুষই বা কোনো এইসব দুর্নীতি মামলায় কোনো সাধারণ অভিযুক্ত যদি ইডির বিরুদ্ধে আদালতে চলে যেত, তাহলে কিন্তু ইডিকে প্রশ্নের মুখে পড়তে হতো। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি গতকালও বলেছিলাম আমাদের দর্শক বন্ধুদের, তার গ্রেপ্তার কিন্তু সময়ের অপেক্ষা। আজকে অবশেষে তাকে গ্রেপ্তার করা হলো এবং ইডির হাতে আর অন্য কোনো উপায় ছিল না তাকে ছাড় দেওয়ার। কারণ ছাড় দিলেই এরপর 3বারের বেলাতে বা 3বার সমন মিস করলে কাউকে যদি ইডি গ্রেপ্তার করত, তাহলে কিন্তু তাকে, ওই ব্যক্তি যদি এই কেসে রেফারেন্স দিয়ে আদালতে যেত, তাহলে ইডির মুখ পুড়ত। তার জন্যই আজকে ইডি যখন তাকে ডাকা হয়, ইডিতে যায়, ইডি তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর যেটা সূত্রের খবর, ইডি তাকে সময় দেয় যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি পদত্যাগ করুন। একজন চিফ মিনিস্টারকে এইভাবে গ্রেপ্তার করতে তারাও কুণ্ঠাবোধ করে যে আপনি যদি পদত্যাগ করেন তাহলে আপনাকে সময় দেওয়া হবে পদত্যাগ করার, আপনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পরই আপনাকে গ্রেপ্তার করা হবে। ইডির পক্ষ থেকে যারা তদন্তকারী আধিকারিক, তারা কিন্তু এই মেসেজটা দেয়। এবং তোমাকে আরো বলছি যে দুর্নীতি সমন জেরা নিয়ে যে প্রশ্ন করেছিল, কোনো প্রশ্নেরই সঠিকভাবে উত্তর দেয়নি, বরঞ্চ বহু প্রশ্নের জেরা এড়িয়ে গিয়েছে। তারপর ইডির যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন রাঁচিতে, সেই রাঁচির তদন্তকারী আধিকারিকরা সমস্ত তথ্য এবং তিনি কি জবাব দিচ্ছেন পুরো পুঙ্খানু রিপোর্ট পাঠায় হচ্ছে দিল্লির কেন্দ্রীয় ইডির দপ্তরে। সেইখান থেকে তাদের আবার পাল্টা প্রশ্ন পাঠানো হয়, সেই প্রশ্নমালা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন দেখছে পুরোপুরি তদন্তে অসহযোগিতা করা হচ্ছে বিকেল 4টে পর্যন্ত, তারপর সেখানকার ইডির আধিকারিকরা, অর্থাৎ যারা এই কেসের আইও এবং এই কেসের দায়িত্বে রয়েছেন, তারা সরাসরি দিল্লিকে রিপোর্ট করে যে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে এবং তদন্তে অসহযোগিতা করছে। সেইখানে দিল্লির ইডির দপ্তরের একজন, যেটা আমার কাছে খবর, একজন ডেপুটি কমিশনার তাদের গ্রেপ্তারের সবুজ সংকেত দেয়। তারপরই কিন্তু তাকে বোঝানো হয় যে আপনি গিয়ে আগে যদি পদত্যাগ করেন তাহলে আপনাকে পদত্যাগ করার সময় দেওয়া হবে, কারণ একজন অনারেবল চিফ মিনিস্টারকে তার পদে থেকে গ্রেপ্তার করতে সেটা ভারতের গণতন্ত্রের জন্য শুভ না, এটা বোঝানো হয়। হেমন্ত সোরেন সেটা বুঝেছেন এবং হেমন্ত সোরেন বোঝার পরই তিনি সরাসরি রাজভবনে গেছেন, রাজ্যপালের কাছে তার রেজিগনেশন লেটার জমা দিয়েছেন। রেজিগনেশন লেটার জমা দিয়ে তিনি যখন বেরিয়েছেন, সেই জায়গাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে লোকসভার আগে বেল পাবে কিনা। একদম কোনো প্রশ্নই ওঠে না লোকসভার আগে হেমন্ত সোরেনের বেল পাওয়ার কোনো চান্স নেই। তার কারণ হচ্ছে ওই যে একটা গেরোতে তিনি আটকে যাবেন, যে 9বার তিনি ইডির সমন এড়িয়ে গিয়ে পাল্টা ইডিকে শর্ত চাপিয়েছেন, অর্থাৎ তদন্তে অসহযোগিতা করলে ইডির আইন অনুযায়ী তাকে 2 বছর তাকে জেল হেফাজতে রাখতে পারে ইডি। আর ইডির যেটা হচ্ছে, কালকে ইডির যারা আইনজীবী, একদম 100% তুমি লিখে নিতে পারো যে তারা লার্জেস্ট কনস্পিরেসি, এই যে আর্থিক জমির দুর্নীতির মামলা, সেটা লার্জেস্ট আর্থিক কনস্পিরেসি বলে তারা হচ্ছে আদালতকে জানাবে। এবং তাদের যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরিতেই লেখা থাকবে যে এখনো অভিযুক্তকে আরো জেরা করার প্রয়োজন, অভিযুক্তদের সঙ্গে আরো যারা যে সমস্ত আমলাদের নাম উঠে এসছে, একাধিক আমলাদের,
তাদের জেরা করা প্রয়োজন, সমস্তটা দিক খতিয়ে দেখে সাপ্লিমেন্টারি এই ক্ষেত্রে ইডি চার্জশিট দেবে। আমার মনে হয় না ইডি 90 দিনের আগে একটা চার্জশিট দেবে, 60 কি 62 দিনের মাথায়, সম্ভবত সেটা 75 দিন পর্যন্ত হতে পারে, সেটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে। সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েও কিন্তু ইডি তদন্তের গতি প্রকৃতি আরো এগোনো দরকার। এই ক্ষেত্রে লার্জেস্ট কনস্পিরেসি বলবে, সেই ক্ষেত্রে অন্তত আগামী লোকসভা ভোটের আগে হেমন্ত সোরেনের বেল পাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং লোকসভার যে 14টি আসন রয়েছে সেই 14টি আসনের মধ্যে তাদের সঙ্গে এবার সরাসরি বিজেপির যে টক্কর, সেই বিজেপির টক্কর হবে, এবং ঝাড়খণ্ডে এই মুহূর্তে দুর্নীতি বনাম সুশাসনই হচ্ছে বিজেপির আগামী দিনে নয়া অস্ত্র। ঠিক নীল, অনেকটা বিস্তারিত তুমি জানালে আমাদের, একদম বিস্তারিত কিভাবে হয়েছে সবকিছু। তবে একটা শেষ প্রশ্ন, কটা নাগাদ আজ সেখানে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের রাঁচির বাসভবনে গিয়ে তল্লাশি বা অভিযান শুরু করেন ইডি, এবং কটায় শেষ হয় সেই অভিযান? দেখো, কটায় শেষ হয়েছে এই মুহূর্তে তো বলা যাবে না, তার কারণ হচ্ছে অনেকগুলি এর মধ্যে কারণ রয়েছে। কারণ অ্যারেস্ট মেমো, যখন এইসব ভিভিআইপি পার্সনদের গ্রেপ্তার করে তখন একটা অ্যারেস্ট মেমো দেওয়া হয়, সেই অ্যারেস্ট মেমোর মধ্যে কিন্তু টাইমটা সঠিকভাবে তারা লেখে। এখনো সেই অ্যারেস্ট মেমো আগামীকাল কোর্টে না যাওয়া পর্যন্ত এইভাবে বলা সম্ভব নয়। আনুমানিক তুমি ধরতে পারো যে তাকে হেফাজতে, প্রথম তাকে কিন্তু হেফাজতে নেয়, মানে ইডির আধিকারিকরা তাকে হেফাজতে নিয়েছে, সন্ধ্যে 5:30 থেকে 6টার মধ্যে তাকে হেফাজতে নিয়েছে। হেফাজতে নেওয়ার পর তিনি তো মুখ্যমন্ত্রীর পদ থেকে তখন কিন্তু রিজাইন করে গেছেন, কিন্তু তিনি কিন্তু একজন বিধায়ক। সেই ক্ষেত্রে কোনো বিধায়ককে গ্রেপ্তার করতে হলে তাকে কিন্তু স্পিকারের কাছে চিঠি পাঠাতে হয়, বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠাতে হবে, বিধানসভার স্পিকারের কাছে চিঠি যাবে, সেই চিঠির পাল্টা প্রত্যুত্তর আসবে, তারপর হেফাজতে নেওয়ার পর তার হচ্ছে মেডিক্লেম হবে, অর্থাৎ ইডির যারা নিজস্ব চিকিৎসক আছে তারা তাকে তার বডি চেক আপ করবে। বডি চেক আপ করার পর তাকে নিজেদের হেফাজতে নেবে না তাকে হাসপাতালে পাঠাবে, সেটা ডাক্তাররা একটা রিপোর্ট দেবে। সেই রিপোর্ট তারপর যাবে হচ্ছে দিল্লিতে, তারপর দিল্লি থেকে সবুজ সংকেত আসার তারপরই তাকে অ্যারেস্ট মেমো দেওয়া হবে, এবং সেই অ্যারেস্ট মেমোতে অন্তত 2 থেকে 3 জনকে সাক্ষী হিসাবে দেখানো হয়। সেই সাক্ষীরা তারা সই করে কি কি কেসে তাকে অ্যারেস্ট করা হলো, কি কি বিষয়ের জন্য তাকে অ্যারেস্ট করলো, সব কিন্তু অ্যারেস্ট মেমোতে লেখা থাকে। এইভাবে গোটা প্রসিডিওর হতে আমার মনে হয় রাত 9টা বেজে গেছে। এখন তাকে নিয়ে যাওয়া হবে ইডির হেফাজতে। সেইখানে যে হেফাজতে যাওয়ার পর, যেহেতু তিনি চিফ মিনিস্টার ছিলেন, হয়তো কিছুক্ষণ আগে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আগামীকাল যতক্ষণ না পর্যন্ত নতুন মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে শপথ নেয়, তার কাঁধেই কিন্তু দায়িত্ব। তার আরো একবার নিজেদের হেফাজতে নিয়ে, হয়তো আজকে রাতে আরো একবার মেডিক্লেম হবে, মেডিক্লেমের পর তাকে নিজেদের হেফাজতে নিয়ে নেবে ইডি। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক বন্ধুরা, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল ছিলেন আমাদের সঙ্গে। আপনারা জেনে গেছেন এতক্ষণে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রাঁচির বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সম্ভাবনা চাম্পাই সোরেনের। আপনাদের বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি নীল। প্রায় 9বার সমন এড়িয়েছেন, ইডির সমন এড়িয়েছেন, এবং তার জন্য আজ গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আরো নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।